আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি, কারোর নাম গনি তখন আমরা আব্দুল গনি নাম রাখি তো বলি এমনি গনি, অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে ডাকি। তো এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো আল্লাহর গুণবাচক নামগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবে ফিট হবে না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। মুহয়্যি জীবন দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে, যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুনাহ হবে। আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায়, তাহলে সেটা আব্দুন যোগ করা ছাড়া আপনি বলতে পারেন। যেমন রাউফ মানে যার ভিতরে মায়া আলু, যে যিনি মহামায়ালু। সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে, ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে। কিন্তু যেহেতু রাউফের মধ্যে যে রাফা বা মায়ার কথা বলা আছে, এটা মানুষের ক্ষেত্রে ফিট হয়, এই জন্য মানুষকে বলা যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফুর রহিম বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন রাউফ এবং রহিম। অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুন ছাড়াও আপনি বললে গুনাহ হবে না, কোরআন থেকে সেটা প্রমাণ আমরা পাচ্ছি। তবে পুরো নাম যদি আমরা আব্দুল সহ করতে পারি ভালো, কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায়। বাথরুম